জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে আজ রাতেই ছাত্র নেতাদের সঙ্গে বসছেন তিনি। আর আগামীকাল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। পরশু বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। সম্রাট আনোয়ারের রিপোর্ট। গেল কয়েকদিনের একাধিক ঘটনায় বাংলাদেশ ভারতের মধ্যে টানটান রাজনৈতিক উত্তেজনা চলছে। নানা আলোচনা সমালোচনার মধ্যে যে কথাটি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেই জাতীয় ঐক্যের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের ভাবনা জানা গেল প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে। ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানো হচ্ছে, আর এর দায় প্রতিবেশী রাষ্ট্র ভারতের কিছু মিডিয়ার। এসব অপতথ্য রোধে নিজেদের অবস্থান দৃঢ় করতে জাতীয় ঐক্যের ডাক দিতে চলেছেন প্রধান উপদেষ্টা। পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। এই মিডিয়া উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাশনাল ইউনিটি, উনি ন্যাশনাল ইউনিটির ডাক দিবেন সবাইকে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। দেরি না করে মঙ্গলবার রাতেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ছাত্র নেতাদের। বুধবার সকল রাজনৈতিক দল এবং বৃহস্পতিবার বৈঠক হবে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে। আমাদের যারা সিটিজেন গ্রুপ, আমাদের যারা ডায়াসপোরা গ্রুপ, আমাদের যেগুলো পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটি, তাদেরও এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, কারণ আমাদেরকে নিয়ে এক ধরনের ম্যাসিভ মিস ইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে। অপতথ্য ছড়ানোর প্রতিবাদ হিসেবে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় জানানো হয় ব্রিফিংয়ে। সেই সাথে পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতসহ আন্তর্জাতিক সকল গণমাধ্যমকে আমন্ত্রণ জানানোর কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গ্লোবালি সমস্ত মিডিয়াকে ইনভাইট করছি, আপনারা আসেন, দেখে যান বাংলাদেশে কি হচ্ছে। আমরা ভারতের সাথে সুসম্পর্ক চাই। ভারত আমাদের বৃহৎ একটা নেইবার। আমরা মনে করি এই সুসম্পর্ক হতে হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।